শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে কিন্তু 9:30 মতন, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ কিন্তু রান্না বান্নার কাজকর্ম, সংসারের অনেক কাজকর্মগুলোই কিন্তু হয়ে গেছে, আর তাই ভাবলাম যে আর দেরি করবো না, ভিডিওটা এখন শুরু করা যাক। আসলে সকালের দিকে ফোনটা একদমই চার্জ ছিল না, তার জন্য আর কি সকালের ভিডিওগুলো করা হয়নি। তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগে কিন্তু বিছানাটা একবার আমি গুছিয়ে নিয়েছিলাম, ভালো করে পেতে নিয়েছিলাম, কিন্তু ওই যে ছোট মেয়ে উঠেছিল বিছানাতে, আর বড় মেয়েও বই পড়ছিল একটু, ওই জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে গিয়েছিল। ভাবলাম যখন পড়াশোনা হয়ে গেছে তাহলে বিছানাটা আর একবার একটু গুছিয়ে নেওয়া যাক। কিন্তু গুছিয়ে আর কি হবে, দেখতে পাচ্ছ তো গোছানোর সাথে সাথেই কিন্তু একদম বিছানায় গুটি গুটি পায়ে উঠে পড়েছে। আসলে একাই ওঠা নামাটা করতে পারে, তার জন্য আর কি কারোর সাহায্যের প্রয়োজন হয় না, নিজের মন মর্জি মতন যখন পারে ওঠে আর যখন পারে নামে। তো বিছানার মধ্যে উঠে একটু বেশ ওরও মজাই লাগছে। আর এখানে আমি বড় মেয়ের চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি, আসলে এক মাথা ভর্তি চুল হয়েছে, আর সামনেই যেহেতু দেশ যাবো ওই জন্য এখন ভালো করে কাটাইনি, তাই দেশ যাওয়ার আগে একটু ভালো করে পার্লারে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে আসবো। কবে দেশ যাচ্ছ? মে মাসে দেশে যাচ্ছ? আচ্ছা, তুমি এত আস্তে আস্তে কথা বলছো, তুমি কি সারাদিনই মায়ের সাথে এরকম ভাবে কথা বলো? বলো বলো বলো। ও বাবা, এটা দিদিকে হামু দাও, এটা দিদিকে হামু দাও। ও বাবা, মা আর একটা দিদিকে হামু দিয়ে দাও, এরা মুখে দিতে নেই, দা হামু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হামু দিয়ে দাও। ও বাবা, তুমি সব পারো। দিদি চুল আজরে দাও, চুল আজরে, চুল আমার না, মানে দিদি 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 ভাই দিদি ভাই দিদি ভাই চুল আজরে দাও, চুলটা আজরে দাও, চুলটা আজরে দাও। ও বাবা, তুমি সব জানো, মানে এটা পাকা বুড়ি, পাকা বুড়ি। মা দিদিকে অ্যাপ করে দাও তো, একটু অ্যাপ করে দাও, অ্যাপ করে দাও, দিদিকে অ্যাপ করো। দা চুলে আটকে গেছে। মা দিদিকে একটু অ্যাপ করে দাও, অ্যাপ করে দাও, দিদিকে অ্যাপ করো, দিয়ে দাও। এই একটা হামু দিয়ে দাও, আর একটা হামু দিয়ে দাও। ও বাবা, ঠিক আছে, দুজনে এবার টাটা করে দাও, মানে টাটা করে দাও, এইদিকে টাটা, ওকে ওকে হাতটা ছেড়ে দাও, করে টাটা করে দাও। এই সব জিনিস মুখে দেয়া। মা তুমি টাটা করো, তুমি টাটা করো, তুমিও টাটা করো, টাটা করো মা, টাটা করে দাও, টাটা। ও বাবা, দু একটা জামা কাপড় কালকে কেচেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, তো সেগুলোকে এখানে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখানে শুধু তোমাদের দাদা ভাইয়েরই জামা প্যান্ট রাখি, আমাদের কিছুই রাখি না, তার জন্য আর কি ভালো করে গুছিয়ে আবার রেখে দিলাম। তবে কিন্তু এখনো পর্যন্ত রান্না বান্নার কাজ কিন্তু একটু বাকি আছে। একটু বাকি আছে বলতে কি, সকালবেলা অনেকটাই রান্না করা হয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর বিনস আলুর তরকারি বানিয়েছিলাম, যেটা মেয়ে খেতে চায়নি, তাই ভাবলাম যখন গাজর বিট আলু আছে তাহলে এগুলো একটু ভাজা করি। আর ছোট মেয়ের জন্য আজকে ভাবছি খিচুড়ি করবো না, এইরকম আলু বিট ভাজা না আমার ছোট মেয়েও খেতে ভালোবাসে। বাজার থেকে না চাল কুমড়ো নিয়ে আসা হয়েছিল, ভাবলাম ওটাকেও একটু কেটে নিই, তাহলে রান্না করে নেবো। আসলে বিট আলুটা আগে ভেজে নিই, ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু চাল কুমড়ো যেটা এনেছিলাম ওটা রান্না করব। খুব প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, কাল থেকে এই গরমটা ভীষণ পড়েছে, আর হাওয়াটাও বলছিলাম না তোমাদেরকে যে হাওয়াটা
দেওয়াও মানে অনেকটা বন্ধ হয়ে গেছে, যার কারণে গরমে তাপমাত্রাটা যেন বেশি লাগছে। আজকে সকাল থেকে তো বেশ রোদ উঠেছিল, ভেবেছিলাম হয়তো আজকেও কালকের মতন গরমটা থাকবে, তবে কিন্তু বেলা যত বাড়ছে না যেন আকাশটা একটু মেঘলা মেঘলা হচ্ছে। তো যাই হোক, জানি না বৃষ্টি হবে কিনা, হলে তো বেশ ভালোই হয়। তবে দু এক ফোঁটা বৃষ্টি হলে কিন্তু জানো তো গরমের তাপমাত্রাটা অনেকটা বাড়বে। যদি 1-2 ঘন্টা হয় তাহলে হয়তো একটু ঠান্ডা হতে পারে। তো দেখা যাক কি হয়। প্রথমে তো ফ্রিজটা খুলে ভাবছিলাম যে এখান থেকে কোন সবজিটা করা যায়, তারপরে ভাবলাম না, ফ্রিজ খুলে ভাবলে হবে না, বরঞ্চ সবজির চিকগুলো সমস্ত বার করে নিই, তারপরে ভাবনা চিন্তা করি যে এর মধ্যে থেকে কোন সবজিটা রান্না করা যায়। সবজি রান্না করার পর ভাবলাম যে না, একদমই ফেলে রাখলে হবে না, নাহলে কিন্তু সবজিগুলো খারাপ হয়ে যাবে, শুকিয়ে আসবে, আর একটা সপ্তাহ কিন্তু আমার রান্না বান্না করতে অনেকটা অসুবিধা হবে। তোমরা তো অনেকেই জানো যে এখানে সবজি মাত্র এই সপ্তাহে একদিনই বসে, তো সেইভাবেই সবজি কিনে এনে মেনটেন্স করা হয় সারা সপ্তাহটা। আসলে কি বলতো, পাশে দোকানে সবজি পাওয়া যায়, হয়তো তুমি যেই সবজিটা রান্না করবে ভাবনা চিন্তা করলে হয়তো সেটাই পেলে না। আর যদিও বা পাওয়া যায় না, অনেকটা দূর, এই ছোট বাচ্চাকে ঘরে রেখে বা সবজি আনতে যাওয়া একদমই সম্ভব নয়। তার জন্য যতটুকু সবজি আনে চেষ্টা করি সুন্দরভাবে ফ্রিজে যত্ন করে রাখতে, যাতে সারা সপ্তাহটা আর কোনো চিন্তা ভাবনা না করতে হয় তার জন্য। 2 মেয়ের জন্য ফ্রিজ থেকে 2টো ডিম বার করে একদম সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি। আসলে দুজনেরই হাফ বয়েল হবে, ওই জন্য ভাবলাম একই সাথে সেদ্ধ বসিয়ে দিই, তারপরে কিন্তু ছোট মেয়েকে তুলে স্নান টান করিয়ে ভাত ফাত খাওয়াবো। আর এই দিকে তার ফাঁকে কিন্তু আমি পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা সারতে সারতে কিন্তু এইদিকে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর মেয়েকে ঘুম থেকে তুলে নেবো। ছোট মেয়ে ঘুমাচ্ছিল বলে কিন্তু আমি বড় মেয়েকে নিয়ে গিয়ে একদম স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান টান করে নিয়েছিলাম। তবে জানো তো, যখন থেকে আমার ছোট মেয়ে আমার পেটে ছিল তখন তো আমার শরীরের খুব অবস্থাটা খারাপ ছিল। আসলে কি বলতো, তখন তো এখানেই একা ছিলাম, কেউ না দুমুঠো ভাত রান্না করে দেওয়ার মতন কেউ ছিল না। আর তখন তো নিজের মধ্যে সেই ইচ্ছাটাও ছিল না যে একটু রান্না করি। সে তো আমি না খেয়ে না দিয়ে সারাদিন পড়েই ছিলাম। আর তখন না যেন সব সময় ঘুম পেতো, আসলে মনে হতো না যে নিজেও স্নান করি, মানে কোনো কাজকর্মটাই আর কি ভালো লাগতো না তখন। ওই জন্য তখন মেয়েকে বলতাম, মা না, তুই একটু একটু করে স্নান করাটা শিখে নে। আসলে আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তার জন্যই। তখন থেকে আজও পর্যন্ত কিন্তু ও একা একাই রোজে স্নান করে। তবে হ্যাঁ, যখন আমি সময় পাই আর যেই দিনগুলো ওর স্কুলে ছুটি থাকতো না, তখন কিন্তু আমি ওকে নিজের হাতেই আবার স্নান করাই। আসলে সাবান শ্যাম্পুটা ঠিক মতন এখনো করতে পারে না, আসলে বয়সটাই ওর আর কতটুকু, তাই না? তার জন্যই আর কি আমি যখন পারি সময় পাই, সাবান শ্যাম্পুটা আমি একটু ঘরে থাকলে নিজের মতন করে ভালো করে দেওয়ার চেষ্টা করি। তবে কিন্তু আজ কিন্তু পুজো শেষ হওয়ার আগেই কিন্তু আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে কিন্তু তোলার কোনো প্রয়োজনই হয়নি। ঘুম থেকে উঠেই কিন্তু এক গাল ভরা হাসি। আসলে যখন চোখের পাতাটা খুলে আর দেখে আমার মা আমার পাশেই আছে, আর তখন আর মানে কান্না করে না খুব একটা। আরো একটা কি কারণ বলতো, আজকে ঘুমটা একদম না মনে পরিপূর্ণ হয়েছে। আসলে নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্যই ভাবলাম হয়তো ঘুমটা খুব সুন্দর হয়েছে, আর ওই জন্যই হয়তো কান্নাকাটি করলো না। আর একেবারেই দেরি করবো না, এবার ওকে একটু ভাত খাইয়ে দিই। এখন বাজে 3টে মতন, আর দেখো 2 বোনের কিন্তু চোখের পাতায় একদমই এক ফোঁটাও ঘুম নেই। আর এখানে রান্নাঘরে এসে সমস্ত খেলনাবাটি নিয়ে রান্নাবাটি খেলছে। তো যাই হোক, ওরা খেলুক। আর তার মাঝে কিন্তু আমার একটা কাজ ছিল, আমি ভাবলাম আমাকেও যখন ওরা ঘুমাতে দিচ্ছে না, তো শুয়ে থেকে আর সময়টা একদমই নষ্ট করবো না, সংসারের কাজগুলো কিন্তু এগিয়ে নিই। আসলে গতকাল দেখলাম ফ্রিজের ওপরে এই নাইটিটা যেটা চাপা দিয়ে রাখতাম বড্ড নোংরা হয়েছিল, ওই জন্য ভাবলাম না, রোজেরই যখন আমার কাচাকুচি থাকে তো এটাকে একটু ভিজিয়ে কেচে দিলেই হয়। কাল থেকে ফ্রিজের ওপর ভেবেছিলাম পেতে দেবো, কিন্তু কালকে একদমই আর ভালো লাগে নাই। আর ভাবলাম না, আজকেও সময়টা একদম নষ্ট করব না, তার জন্য এখানে পেতে খুব সুন্দরভাবে আবার রেখে দিলাম। আর 2 মেয়ে যখন জেগেই আছে, ভাবলাম ফ্রিজ থেকে একটু ফল বার করে দুজনকে একটু দিই। ছোট মেয়ের জন্য এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি বেদানাটাকে, আর এটাকে একটু চাকুনির সাহায্যে ছেঁকে ওকে খাইয়ে দেবো, নাহলে ও একটা খুব একটা খেতে চায় না। আর বড় মেয়েকে ছাড়িয়ে বাটি করে দিয়ে দিয়েছি।
তবে কিন্তু আমি বড় মেয়েকে তো স্কুলে রোজেরই ফল দিতাম, তবে ছোট মেয়েকে যখনই আমি ঘরেতে ফল খাওয়াতাম বা জুস বানিয়ে খাওয়াতাম তখন কিন্তু এই দুপুর বেলার দিক করে বা একটু রোদ থাকতে থাকতে খাওয়ানোর চেষ্টা করতাম। যদি কোনোদিন ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো 5টা 5:30 বাজলে তারপর কিন্তু আমি সেই দিনকে ফলটা দিতাম না। তার জন্য রোদ থাকতে থাকতে খাইয়ে দেওয়াটাই উচিত। আর যেহেতু আজকে জেগে আছে তাহলে তো আর কোনো কথাই নেই, তো চলো এটা জুস বানিয়ে ওদেরকে খাইয়ে দিই। আর হ্যাঁ, এইটা খাওয়ানোর পর চেষ্টা করবো একটু ওদেরকে নিয়ে শোয়ার। আসলে আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।